সবাই জানে যে পুনর্জন্ম ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। কিন্তু আপনার ছোট্ট জিনিসটির সাথে কি হচ্ছে? এটি 999 বার হয়েছে। প্রতিটি জীবন আপনাকে ভুলে যাওয়া ধুলোর স্যুপ পান করতে দেবে। কিন্তু এটা সবসময় এমনই হয়। আবিষ্কৃত সূত্র। এটা কি তোমাদের উচ্চপদস্থ আধ্যাত্মিক লোকেদের সম্বন্ধে সত্য? তোমরা ছেলেরা এটা করো। স্বর্গের পথ পুনর্জন্ম নেয়া। লাও জু আপনাকে বলেছিলেন। হাড়ের মধ্যে খোদাই করা একটি প্রবৃত্তি। এটা ভুলে যাওয়া অসম্ভব। প্রবৃত্তি যতই শক্তিশালী হোক না কেন, এটি এখনো একটি ছোট জিনিস। স্বর্গের মহিমায় তোমরা সকলেই আত্মার উপাদান যা শূন্যতাকে পুষ্ট করে। প্রতিরোধ বৃথা। এই স্যুপ পান করুন। পরবর্তী জীবনে আপনাকে একজন নিশ্চিন্ত, ধনী এবং মধ্যবিত্ত ব্যক্তি হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অতীত ভুলে যান। আনন্দমা গবাদি পশু হওয়া কি খারাপ নয়? একটি আনন্দমা প্রাণী হন। শেষ পর্যন্ত আমি এখনো প্লেটে মাংস ছিলাম। একটি বাজি ধরার সাহস করুন। দেখুন লাও জু তাইক্সুর ওষুধের বাগান পুড়িয়ে ছাই করে দিতে পারে কিনা। আমি তো খেলাটি ভাঙতে চাই। যদি না আপনি কিংবদন্তি বিশৃঙ্খলা বেল চিমটি করতে না পারেন। কিন্তু এটি একটি মৃত জিনিস ছিল যার অস্তিত্ব মোটেও থাকতে পারে না। এর কি অস্তিত্ব নেই? যদি লাও জু না থাকে তবে তিনি কামড় দেওয়ার জন্য তার জীবন ব্যবহার করবেন। আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি এই বিষ খাওয়ার সাহস পাও কিনা। মেমোরি সহ একটি নতুন গেম খুলুন। আপনার জন্য যা অপেক্ষা করছে তা হল অন্তহীন নরক। আপনি যাদের সবচেয়ে বেশি যত্ন করেন তাদের আপনি নিজের চোখে দেখতে পাবেন। আমি বারবার তোমার সামনে মরব। আর তুমি আমার সম্পর্কে কিছুই করতে পারবে না। আপনি কি এখনো যত্ন করেন? আমি এই নরককে মৃতদেহ দিয়ে ভরিয়ে দেব। আমি তো আপনার টেবিলটি সম্পূর্ণরূপে উল্টে দিতে চাই। এই বাজি নেওয়া হয়েছে। দেখি কেন একটি পিঁপড়া আকাশের বিপরীতে যেতে পারে। জীবনের পরিবর্তন। পরিকল্পনা শুরু হয়েছিল। প্রতিটি পরবর্তী জীবন পরিষ্কারভাবে হিসাব করতে হবে। একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। 100,000 এর সাধারণ বর্বর সেনাবাহিনী সীমান্ত চাপ দেয়া। রাজকীয় আদালত আমাদের উত্তর দিকের গেট পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছে। ভাইয়েরা তাদের ছুরি ধারালো করেছে। আমরা কখন ক্যাম্প ছেড়ে উত্তর গেটে যাব? না। আমি নিজের হাতে এই মৃত প্রান্তটি রাখার জন্য আদালতে প্রবেশ করেছি। আমার খেলা ভাঙা যাবে না। তিনি উত্তর দরজায় যাননি। জেনারেল পাগল। এটা একটা প্রতিবাদ ছিল। 9টি গোত্রকে হত্যা করা। আমি একমাত্র যে আদেশ প্রতিরোধ করি। উত্তর গেটের বাইরে প্রথম 30,000 ভাইদের পূরণ করতে হয়েছিল। এটা অবাধ্যতা নয়। উত্তর পশ্চিমাঞ্চলে এই অবস্থা খুবই ভয়াবহ। উত্তর গেটে না গিয়ে আমরা আর কোথায় যেতে পারি? পুরো সেনাবাহিনী সব মালপত্র ফেলে দিয়েছে। তাড়াতাড়ি লুফেংপোর দিকে যাত্রা করুন। লুফেংপো একটি জেডি যেখানে কোনো ঘাস জন্মায় না। আপনি যদি প্রবেশ করেন তবে আপনি মারা যাবেন। জেনারেল না গেলে তিনি মারা যাবেন। জীবন মৃত্যুর চেয়েও খারাপ। তবে অন্তত আশার আলো দেখা যায়। আমাদের কাছে ভালো বিকল্প নেই। যতক্ষণ না আপনি যেভাবে নির্দেশ করছেন। ছুরি পর্বত, আগুন, সমুদ্র। ভাইয়েরা লোহার পাখাও বহন করেছিলেন। আমি দুঃখিত। এই পদক্ষেপটি পড়ে যায়। আর পিছনে ফিরে যাওয়া নেই। সুচেন, আপনি অনুমতি ছাড়াই আপনার লেন পরিবর্তন করার সাহস করেন। প্রতিবাদকে সম্মান জানানো হয়নি। তুমি পথে আছো। তুমি তুমি আমাদের পরিবার এখনই আপনার চোর বিরোধী কোরবানির পতাকা নিয়ে যাবে। আমি রাজদরবারের পেছনের রাস্তা কেটে দিয়েছি। এখন আমাদের একটাই পথ আছে। আমার পিছু এসে এই চোরকে ছুরিকাঘাত করো। আল্লাহ মৃত্যুর পর্যন্ত অনুসরণ করার শপথ নিয়েছেন। জেনারেল, উঠে দাঁড়াও। তুমি এখানেই মরতে চাও? বালিতে চাপা পড়ে। তিশান ভাই, আমি হাঁটতে পারি না। আমরা কোথায় যাচ্ছি? একেবারেই পানি নেই। এটা শোক করার একটা উপায়। জেনারেল বলেছিলেন যে তিনি যদি বাঁচতে পারেন তবে তিনি অবশ্যই বেঁচে থাকবেন। আমাকে একটা ভালো ছুরি দাও। যতদিন জেনারেল বেঁচে আছেন আমরা বাইরে যেতে পারি। জেনারেল, আপনি এক চুমুক জল পান করুন যা আমি পাথরের ফাটল থেকে সংরক্ষণ করেছি। তুমি তোমার ভাইদের বাড়ি নিয়ে যাও। তুমি চাও আমি এই ঘোলা জল পান করি? আমি একটা নেকড়ে চাই যে মেরে ফেলতে পারে। এটি কোনো মৃত কুকুর নয় যে তার লেজ নাড়ায় এবং এটিকে ভালোবাসে। শাড়িতে ফিরে যান। ডান দিকে। আমাকে ঘৃণা করুন, কিন্তু এই ঘৃণা যথেষ্ট নয়। এটা যথেষ্ট নয়। আমি চাই তুমি আমাকে আরো ঘৃণা করো। জেনারেল, আপনি গত কয়েকদিন ধরে না ঘুমিয়ে এই পাথরগুলি খোদাই করছেন। কোনো লাভ আছে কি? এটা একটা গঠন। এটিও একটি রোস্টার। তিশান বেশ কয়েক বছর ধরে আমার সঙ্গে আছেন। 7 বছর। মৃত মানুষের স্তূপ থেকে 7 বার হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিল। 7 বছর। আপনার আত্মাকে পুষ্ট করার জন্য এটি যথেষ্ট দীর্ঘ হয়ে গেছে। আমি তো আগামীকাল বাড়ি থাকব। ছোট্ট লিউজি, আমি যাচ্ছি না।
জেনারেলটি অশুভ আত্মা দ্বারা আক্রান্ত। এটা মোটেও বেঁচে থাকার উপায় নয়। তিনি আমাদের জীবন্ত টেনে দাফনের জন্য টানতে চান। ছুরি নামিয়ে দাও। তুমি কি বিদ্রোহ করবে? আমি বরং সামরিক আইনের অধীনে মরতে চাই। এই ক্ষুধার্ত ভূত হবেন না। বেপরোয়াভাবে পিছু হটে যান। যারা পিছু হটবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ছয় ছেলে মারা যেতে পারে। আমরা এখানে মরতে পারি না। পশ্চাৎসরণ। বেগুজানকে আবার হত্যা করা হয়েছে। আপনার হাতগুলি কেবল বন্য কুকুরকে খাওয়ানো যেতে পারে। এখানে বিনা কারণে মারা যাওয়ার চেয়ে এটা ভালো। জেনারেল, আমাকে অনুসরণ করো। এমনকি এই দিনেও। আমিও তোমার জন্য একটা গর্ত ছিঁড়ে ফেলতে পারি। আমি এই ভাঙা জায়গায় আমার জীবন হারাতে চাই। আমাকে তোমার জীবন দাও। নিজের জন্য বেছে নিন। আমি জেনারেলের সাথে মরতে রাজি। আমি জেনারেলের সাথে মরতে রাজি। এই বড় মিথ্যা 30,000 কমরেডের জীবন দিয়ে পূর্ণ হবে। আমি সুচেন এবং আমি প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছি। মৃত্যু উদ্ধার করা কঠিন। সাত দিন হয়ে গেছে। মাংস নাই। এমনকি ঘোড়ার চামড়াও চিবিয়ে ফেলা হয়েছিল। ব্ল্যাক টাইগার আর্মি অন্যায়। এটা আমাদের ইঁদুরের মতো আচরণ করার জন্য। আমি তো এখানে ক্ষুধায় মারা যাচ্ছি। আমি তো বাড়ি যেতে চাই। আমি এই নারকীয় জায়গা মরতে চাই না। চুপ কর। চুপ কর। তোমার শক্তি ধরে রাখুন। আমরা ছুরি নিয়ে সুপরিবারের সেনাবাহিনী। হাত ভেঙে গেছে। সেটাও কঠিন। হাতগুলি এখনো তৈলাক্ত। এটি এখনো একটি মৃত শেষ নয়। বিরক্তি যথেষ্ট নয়। জেনারেল, ভাইজেরা মলা খাচ্ছে। তুমি আমাদের এই মৃত্যুর জায়গায় নিয়ে এসেছ। এটা কিসের জন্য? যদিও ভাইয়েরা এখনো তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। চলো ওটাকে মেরে ফেলি। শেষ জেনারেল একটি ব্লেড হতে ইচ্ছুক। তোমার জন্য রক্তাক্ত পথ বেছে নিন। রক্তাক্ত রাস্তা দুর্গম। তবে সবকিছুই পরিকল্পিত। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। আমি চাই আপনি ক্ষুধার্ত, ঘৃণা এবং অভিযোগ করুন। যতক্ষণ না আকাশ শূন্যতার মধ্যে থাকবে। আমি তো মনে করি আপনার বিরক্তি উত্তপ্ত। জেনারেল সু জিয়াজুনের 10 দিনের জন্য সরবরাহ শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি যে আমি স্থির হয়ে দাঁড়াতে পারি না। সোভিয়েত সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একজন সৈনিক এবং একজন সৈনিক ব্যয় করার প্রয়োজন ছিল না। এটি একটি আকাশছোঁয়া সামরিক অর্জন। এটি আপনার নখদর্পণে। হ্যাঁ, এটা 10ম দিন। জেনারেলের আদেশ পাস করুন। আগামীকাল দুপুরে পুরো সেনাবাহিনী লুফেং পোতে পা রেখেছিল। আমি মদ পান করার জন্য সু চেনের মাথার খুলি ব্যবহার করতে যাচ্ছিলাম। জেনারেল, সাংজুন ক্যাম্পে আরও 300 ভাই রয়েছে যাদের শ্বাসকষ্ট রয়েছে। এখন প্রায় সময় হয়ে গেছে। সবকিছু প্রস্তুত। শুধু এই শেষ আগুন। এই কড়াইটি ভালোভাবে জ্বালান। কাল সকালে ব্ল্যাক টাইগার লর্ড উপত্যকায় প্রবেশ না করলে ছুরি ঘুরিয়ে দেওয়ার শক্তিও আমাদের নেই। এমনকি যদি আপনি লড়াই না করেন, আমরাও এই জেদিতে অনাহারে মারা যাব। আয়রন মাউন্টেন। যদি পরকাল থাকে, জেনারেল হবেন না। শহরে যান এবং শিক্ষক হন। অথবা 2 একর পাতলা জমি রোপণ করুন। ভাইয়েরা আজ রাতে শান্তিতে ঘুমাতে দিন। জেনারেল, আপনার কাছে খেলা ভাঙার একটি উপায় রয়েছে। আগামীকাল দুপুরে সব শেষ হয়ে যাবে। এটি ছিল ব্ল্যাক টাইগার সামরিক অভ্যুত্থান। বিশৃঙ্খল গঠন করবেন না। ঢাল সংগ্রহ করুন এবং গঠন করুন। জু জিয়াজুন শুনলেন। সু চেনের মাথা হস্তান্তর করুন। পুরো লাশ ছেড়ে দাও, নইলে তীর হাত ছিন্নভিন্ন করে দেবে। আমরা বের হতে পারছি না। তারা সবাই এখানেই মারা যাবে।
ভয় পেজো না। এই জাহান্নাম, আমি তোমার সাথে নেমে যাব। একশো শূন্য 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 বর্বরশূন্য শুকনো জ্বালানি কাঠ 30,000 স্বদেশী টিন্ডার তৈরি করে স্বর্গ পরিশোধনের এই চুল্লির আগুন। অবশেষে এটি জ্বলানো যেতে পারে। সুচেন, আপনি একজন অপরাজেয় ব্যক্তি। তো আজও আছে। তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে উড়ে যান এবং অবতরণ করুন। আমি হয়তো তোমাকে পুরো শরীর দিয়ে রেখে যেতাম। হ্যাঁ, আমি 10 বছর ধরে লড়াই করছি। তিনি কখনো পরাজিত হননি। আজকের খেলা হারায়নি। না, এটি ছিল লক মাউন্টেনের গঠন। জেনারেল, থামো। আমি তোমার জীবন নিয়েছি। এই দানবীয় ক্ষোভ। আমি তো এটা ধার নিয়েছি। একশো 30,000 জীবিত এক ধাক্কায় পড়ে গেল। এই জমি, এটি সম্পূর্ণরূপে একটি পাতাল মৃত রাজ্যে পরিণত হয়েছে যা স্বর্গের পথও স্পর্শ করতে পারে না। আমি যে পশুর আদেশ দিয়েছি তাকে ফিরিয়ে দাও। বকাচকা করো। এটি ঘৃণা করুন, কেবল সবচেয়ে বিশ্বস্ত কোচ দ্বারা মৃত্যুর দিকে ধাক্কা দেওয়া হয়। এই বিরক্তি যথেষ্ট খাঁটি। উঁচু স্বর্গকে খোঁচা দেওয়ার জন্য এটি যথেষ্ট ছিল। প্রথম ঝরন্ত বীজ। এটি এই আকাশে পরিণত হয়েছিল এবং আমি এটিকে স্থির জলে নাড়লাম। বর গঠনটি ভূত দমন করার জন্য একটি আরের অভাব হয়ে উঠেছে। ভাইয়েরা, চিন্তা করো না। আমি আপনাদের সঙ্গে যেতে এসেছি। তিনি তার জীবন 130,000 জীবন দিয়েছিলেন। তাইক্সুর নাকের নিচে একটি অন্ধ দাগ যা আকাশ গুপ্তচর বৃত্তি করতে পারে না। পঞ্চম পুনর্জন্মের প্রথম খেলা। ফাঁদে পড়ে যাওয়ার কোনো আফসোস নেই। এবং এটি কেবল শুরু। শূন্যতার মধ্যে সময় নেই। পৃথিবী থেকে 100 বছর হয়ে গেল। সাবেক লুফেম্পো। এটি দীর্ঘকাল ধরে একটি ভূতের পাহাড়ে পরিণত হয়েছে যা অপরিচিতদের কাছে আসে না। আর যে লোকটি পাহাড়ের চূড়ায় তার তলোয়ার বের করেছিল তাকে হত্যা করা হয়েছিল। এই জীবনে তিনি একজন অন্ধ মানুষ হয়ে ওঠেন যিনি অনুশীলন করতে পারেননি। এটা কোথা থেকে এলো? মহাশূন্যতা এবং বিপদের মন্ত্রী। হাঁটু গেড়ে বসে না বসে থাকার সাহস পায় কি করে? তাকে মারো। ব্রুমস্টার, তুমি কি আমাদের পুরো ফরমেশনকে হত্যা করতে চাও? এটি আঘাত করুন এবং বৃত্তাকার হন। পালের পাল। সবসময় রাখালের চেয়েও বেশি ঘৃণ্য। একই ধরনের যারা বেড়া কামড়ানোর চেষ্টা করেছিল। গুড স্ম্যাশ। প্রতিটি পাথর যা আমাকে আঘাত করে এটি আপনার বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়বে। প্রজন্ম থেকে প্রজন্মের দাসদের রক্ত ও হাড় হাহা। অন্ধকার এবং একগুয়েমি। এই পাগল অন্ধ লোকটিকে জলের কারাগারে টেনে নিয়ে যান। পরের দিন তাকে সাধারণ আলো দিয়ে আত্মা পোড়ানোর শাস্তি দেওয়া হয়েছিল। অন্ধ চাচা, তাড়াতাড়ি আপনার লালাপান করুন। এর পাশেই রয়েছে লিউর পরিবার। আমি তো ধূপ হস্তান্তর করতে পারি না। ছাই পাথর থেকে নেমে এসেছিল। মৃত্যুর অভিশাপ পাথরে পরিণত হতে চলেছে। আমি তো আসল টাকা হস্তান্তর করতে পারি না। শাসক বেঁচে থাকার সুযোগ কাজে লাগিয়েছেন। এই চুক্তিটি খুব চতুর। বোবা একটা কৌশল দেখতে চায়। আহ, তাদের পান খাওয়ান।
তাইক্সুর মৃত্যুর অভিশাপ। আপনি কেবল আপনার জীবন দিয়ে এটি পূরণ করতে পারেন। এই জলের বাটিতে আমার আসল ইয়াংশ রয়েছে। পৈশাচিক আইন। চলো। এই অন্ধ মানুষটি আন্ডারওয়ার্ল্ডের দান। আমি তো তাকে রিপোর্ট করেছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যতক্ষণ পর্যন্ত ঐশ্বরিক দরবারে কসাইয়ের ছুরি এখনো আছে। তোমার উপহার। এটা তাদের মালিকের কাছে আত্মসমর্পণের চিঠি। ঐশ্বরিক শক্তির মহিমাকে সামান্যতম অপবিত্র করা যায় না। তাইক্সুর বিচারক বিশুদ্ধ আগুন বহন করেন যা ধর্মদ্রোহকে পরিষ্কার করে। এই মরণশীল জগতে পা রেখেছেন ধর্মদ্রোহী সুচেন। মহাবিশ্বের প্রাণশক্তি চুরি করুন। তিনি আন্ডারওয়ার্ল্ডের মন্দশিল্প অনুশীলন করেছিলেন। এখন হালকালাল লালের সমস্ত আত্মা মুক্তি পেয়েছে। শয়তানদের নির্মূল করার জন্য দেবতা ও শয়তানদের প্রশংসা করুন। শুদ্ধির নামে শুরু করুন। হা, হ্যাপি। এটা কি তোমার তাইক্সু সহানুভূতি? মানুষকে বাঁচানোর জন্য তিনি 10 বছর ধরে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আপনি ধ্বংসের শাস্তি ভোগ করবেন। আর এই উঁচু মাটি। কিন্তু আমি একবার তোমাকে আধা ইঞ্চি বেঁচে থাকতে দিয়েছি। এক গুয়েমি পিঁপড়া। যখন তিনি মারা যান তখন তিনি জনগণকে বিভ্রান্ত করার সাহস করেছিলেন। ছাই হয়ে যায়। আঙ্কেল ব্লাইন্ড কোনো দানব নয়। তিনি নিজের জীবন দিয়ে আঙ্কেল লিউয়ের জীবন বাঁচিয়েছিলেন। তোমরা নরখাদক নকল দেবতা। আমার অন্ধ মামার জীবন ফিরিয়ে দাও। আমি আজীবন ধূপের টাকা দিয়েছি। আমি আমার মেয়ের জীবনও বাঁচাতে পারছি না। এই অন্ধ মানুষটি আমাকে বাঁচিয়েছে। আমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার জন্য এই নরখাদক বেদি তুলে দাও। আমার ঘাসের অর্ধেক ব্যবহার করুন। শহরের জেলেদের জাগরণের বিনিময়ে। এই চুক্তি। এটা মূল্যবান। লোভে বসবাসকারী দেবতারা কখনো প্রবেশ করতে পারে না। যখন একদল পিঁপড়া 10,000 বছর ধরে হাঁটু গেড়ে বসে থাকে, দাঁড়িয়ে মরার সিদ্ধান্ত নেওয়ার সময়, সেই শক্তি স্বর্গীয় দাওকে কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। উপরে। এ কেমন ক্ষমতা? একদল অগোছালো জিনিস আকাশে ছুটে যাওয়ার সাহস করেছিল। পরিষ্কারভাবে দেখুন। পাগল। এটা একটা শহরের পাগল। একে বলা হয় সাধারণ মানুষের ধূপ। বিচারক, আমি 100 বছর ধরে তোমার সাথে দাবা খেলা খেলব। দ্বিতীয় ধরনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। মুক্তি স্বর্গের শিকল ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। তামার প্রথম স্ট্র্যান্ডটি নীরবে আন্ডারওয়ার্ল্ডে ঢেলে দেওয়া হয়েছে। ঐশ্বরিক শক্তি ছিল কারাগারের মতো। সকল জীবের ধূপ হয়ে উঠুন। উপরে থাকা মাটির টায়ারের আর পূজা করা যাবে না। তাইক্সু যা নেমে এসেছিল তা কেবল ঘৃণার প্রচণ্ড রোধ ছিল। যে দেবতা তাড়াহুড়ো করে পালিয়ে গিয়েছিলেন। বিপর্যয়ের পর্দা ছিঁড়ে ফেলা হয়েছিল। জলের ট্যাঙ্ক খালি আছে। কূপটিও শুকিয়ে গেছে। আমাদের রোস্ট করা হবে। বরবোন, সাহায্য করুন। সাহায্য করুন, হাঁটু গেড়ে বসবেন না। আপনার ভয় দূরে রাখুন। অশ্রু কেবল বৃথা বাষ্পীভূত হবে। সবাই আমার পিছনে পিছু হটে। আতঙ্ক কেবল জীবনীশক্তি হ্রাসকে ত্বরান্বিত করে। তাইক্সু এই চরম ইয়াং আগুন ব্যবহার করতে চেয়েছিল। পুরো শহরটিকে খরার কড়াইতে পরিমার্জন করুন। কিন্তু তারা ভুলে গেছে। এই তিক্ত জলের শহরে মাটির নিচে যা চাপা পড়েছে। প্রথমটি হল 130,000 তামার বেসিন যা লুফেন পথে পড়েছিল। শুকনো হাটগুলি ইতিমধ্যে এই সিডির পাতালে লোহার শিরায় পরিণত হয়েছিল। আমাকে গভীরতম লেলাইন ফাটল খুঁজে বের করতে হবে। একজন সাধারণ মানুষের শরীর ব্যবহার করার চেষ্টা করা। স্বর্গের পথ থেকে ধূপ চুরি করে এমন অশান্ত বিষয়ের বিরুদ্ধে লড়াই করুন।
পাশাপাশি এই নির্ভীক পোকামাকড়। আসুন একসাথে আসল আগুনে শুকনো লাশে পরিণত হই। এটা আপনার উপর নির্ভর করে। হুমফ। তাইক্সুর আগুন আন্ডারওয়ার্ল্ডের বসন্তকে শুকিয়ে যেতে পারে না। স্বর্গের তলোয়ার। তিনি মাংস কেটে ফেলেননি, কেবল প্রাণশক্তি কেটে ফেলে। চরম উচ্চ তাপমাত্রায় কেবল সমস্ত জিনিস হত্যার মৃত নির্বতা রয়েছে। এটি বিদ্রোহীদের বিরুদ্ধে নয়, স্বর্গের দেবতাদের চূড়ান্ত রায়। আশা করছি প্রথমবারের মতো একত্রিত হতে পারব। মাঝের শরীরটি এখনো খালি রয়েছে। এই খরা এবং প্রচণ্ড রোদের গ্রেড খুব বেশি। এই অর্ধেক অবশিষ্টাংশ দিয়ে দ্বিতীয় সিট থামাতে পারছেন না। আপনার উপকারীকে আমাদের পক্ষে দাঁড়াতে দেখবেন না। স্বর্গের হাত এখনো নড়তে পারে। সবাই ঠান্ডা বাতাস খনন করতে সাহায্য করতে যান। আঙ্কেল ব্লাইন্ড, আমি এটা খুঁড়ে ফেলেছি। এটি একটি নীল লোহার পিণ্ড ছিল। ভাল আইস আয়রন। লোফেন পর পাতাল লোহা। 130,000 ভাইদের মৃত্যু। অবশেষে দিনের আলো দেখলাম। শুধু এটি প্লাগ ইন করুন। এই অবশিষ্টাংশটি অত্যন্ত ইনিং বা ইয়াং হতে পারে। অন্ধ চাচার দৈত্যাকার ঘড়ি ভেঙে গেছে। রকেট চাপা দেওয়া হবে। এই পাথর দিয়ে আমার কি করা উচিত? আমাকে তাড়াতাড়ি বলো। কেঁদো না। দাঁড়াও। এটা আমার পিঠে আঘাত করো। স্বর্গের পথ সমস্ত জীবকে ধুলো পরিমার্জিত করতে চায়। আন্ডারওয়ার্ল্ডকে সংযুক্ত করার জন্য একটি সেতু হিসাবে নশ্বর দেহ ব্যবহার করবে। আরে আই বিস্ফোরিত করুন। এটা প্রতিরক্ষা নয়। পরিবর্তে এটি নয়, স্বর্গের দেবতাদের দ্বারা শুরু করা হয়েছিল সবচেয়ে নির্ণায়ক পাল্টা চার্জ। বৃষ্টি বৃষ্টি। হে আল্লাহ, আমার হাত শক্ত নয়। পাথরের খোলসটি ধুয়ে গেছে। উপকারী সত্যি আকাশে রকেট ঢেলে দিয়েছিলেন। শুকনো জলে শহরের হামার কেটে গেছে। গানকুয়ান প্রাসাদ ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। আপনি তিয়ানদাও লোকেরা যারা এর গন্ধ নিতে এসেছিলেন। পানি এলে পান করতে চান, তাই না? যখন কসাইয়ের ছুরি পিপটাকে আত্মসমর্পণ করতে পারে না, আদালত সহানুভূতির মুখোশে পরিণত হবে। তারা উপহার হিসাবে লুণ্ঠনকে সাদা করে দেয়। কিন্তু আসল কারণ ও প্রভাব সম্পর্কে আমি জানি না। সব ভণ্ডামি ক্ষয় হয়ে যাবে। অজ্ঞমূর্খ মানুষ খুব শূন্য। আকাশ রহমত করুক। আপনি তৎক্ষণাৎ এই আধ্যাত্মিক ঝর্ণাটি নেমে আসবেন। যে অন্ধ ঐশ্বরিক শক্তি চুরি করেছিল তাকে হস্তান্তর করুন। তৎক্ষণাৎ আধ্যাত্মিক বসন্ত ত্যাগ করুন। হাজার পা দূরে ফাটের জল তার জীবনের জন্য উপকারী বিনিময় করেছিলেন। আর তোমরা নরখাদক কাদা অমর। কোনো সম্পর্ক নেই। উপকারীকে স্পর্শ করার সাহস কে করে? আমরা সত্যিই তার সাথে লড়াই করেছি। চোখের আড়ে দীর্ঘদিন ধরে আমার শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত পরজীবীদের একটি গ্রুপ যা কেবল ধূপ শোষণ করতে জানে। তিনি এই নেদার অ্যারের মূলে জড়িত হওয়ার বৃথা চেষ্টাও করেছিলেন। এই বসন্তে প্রাণশক্তি, তুমি এটা সহ্য করতে পারবে না। আমি তো আর এটা সহ্য করতে পারি না। আহ! আহ! দেবতারা পানি দেয় না। দেবতারা শুধু রক্ত পান করেন। কিন্তু এই পানিতে কারণ ও প্রভাব খুব কঠিন। আপনি কলারযুক্ত কুকুরগুলি এটি গিলে ফেলতে পারবেন না। তাইক্সুর অনুচররা তাদের জীবনের জন্য ছুটে যায়। কিন্তু নয়টি আকাশের উপরে ঝুলন্ত ঐশ্বরিক প্রাঙ্গণ। পিপটাকে কখনো চুরি করতে দেওয়া হয় না। আমি নিস্তেজ যুদ্ধের ড্রামগুলির দীর্ঘ স্ট্রিং পছন্দ করি। তারা ঘোষণা করেছিল যে আসল গণহত্যা আসছে। আমি পিছু হটলাম। সবাই উদ্ধার করা হয়েছে। আমাদের জীবন নাও। আমাদের ধূপ সব উপকারীর জন্য। বিরক্তি পশ্চাৎপদ। কার্যকারণ নাটকের অ্যারে প্রকৃতপক্ষে আরও স্থিতিশীল। কিন্তু পবিত্র দর্শনের প্রধান শক্তি কখনই হাল ছাড়বে না। এটা এখন শুধু একটা প্রলোভন ছিল। এরপরে যা ঘটে তা হল আকাশের আসল মৃত্যু। আপনি চুপ করে বসে থাকতে পারবেন না এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবেন না। চুপচাপ আপনার নির্বোধতা দূরে রাখুন। বোবা সবাইকে বসন্তের চোখে নিয়ে গেল। সেই সমস্ত ঝোলমলেস ফুটিগুলি মাছ ধরুন। ছাদে উঠুন। প্রাচীরের টাইলসে এমবেড করা। অন্ধ বেতের আমার আঘাতের দিক এবং কোন অনুসারে এটি অবস্থান করুন। কাত 3 ইঞ্চি। শেষ থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই।
তাড়াতাড়ি যাও। শূন্যতার ঐশ্বরিক আদালত। তারা সবাই মনে করে তারাই উপরের আলো। তারপর আমি তোমাকে একটা আয়না বানিয়ে দেব। যখন পরম শক্তি মারাত্মক ধূলিকণার প্রতিরোধের সাথে মিলিত হয়, দেবতারা আর তাদের করুণার ছদ্মবেশ ধারণ করেন না। দ্য ভাসমান গ্রেট সোর্ড অব দ্য হোলি সি। এটি বিশুদ্ধ ঐশ্বরিক আলো বহন করে যা সবকিছু মুছে দেয়া। এই ভূমিকে জাগ্রত করতে হবে। প্রান্তর থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। শূন্য নেদারওয়ার্ল্ডের ধর্মবিরোধী আস্তানা চুরি করুন। বিশুদ্ধ জগতের ঐশ্বরিক আলোর বাপ্তিস্মের অধীনে আপনার পাপপূর্ণ কর্মের সাথে একত্রে আসুন আমরা একসাথে শূন্যতার ধুলো পরিণত হই। ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, যতক্ষণ সারমর্ম এখনো হালকা থাকে, প্রতিসরণের কারণ এবং প্রভাব থেকে কোনো রেহাই নেই। 130,000 বীর আত্মার মৃত বাতাস দ্বারা ঘনীভূত স্ফটিক। এটি বিশ্বের সবচেয়ে নিখুঁত বিল্ডিং দৃশ্যাবলী। উপকারী স্বর্গ থেকে ঐশ্বরিক শাস্তি নামিয়ে আনলেন। এটি একটি বড় জাল হয়ে উঠেছে যা আমাদের রক্ষা করে। এটা কিভাবে সম্ভব? কেন বিশুদ্ধ জগৎ ঐশ্বরিক আলো তাদের ধ্বংস করল না? কি ধরনের জাদু এই জাল? মূর্ধবে থাকা দেবতারা, তোমার আলো এত সোজা। আজ আমি একজন অন্ধ মানুষ তোমাকে শিক্ষা দেব। একটি ভাল ধারণা কি? পিপটার প্রতিক্রিয়া। এটা শেষ পর্যন্ত ধর্মতন্ত্রের সবচেয়ে হিংস্র দমনপীড়নের দিকে পরিচালিত করবে। বিটার ওয়াটার টাউন আর আলোর সূচনা করবে না। এটি স্বর্গীয় শক্তি ছিল যা পুরো মরণশীল ধূলিকণাকে চূর্ণ করার জন্য যথেষ্ট ছিল। আমি নড়াচড়া করতে পারছি না। হাত চূর্ণবিচূর্ণ হতে চলেছে। উপকারী, আপনার জীবন বাঁচান। হাত ভেঙে গেছে। শুধু সততার সাথে শুয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত একটি শ্বাস থাকবে। তোমার চোখ বন্ধ করো না। যুদ্ধজাহাজটি ঐশ্বরিক দরবারের একটি খোঁজ ছাড়া আর কিছুই নয়। ঈশ্বরের রাজ্যের এই প্রক্ষেপণই আসল মূল। শতগুণ ভারী চাপ গঠনের স্ফটিক তা সহ্য করতে পারছিল না। যেহেতু আলোর জাল এই পিরামিডটি থেকে রাখতে পারে না, তারপরে এই শক্তিটি সরাসরি লেলাইনে পরিচালিত করুন। 130,000 কমরেডের হাড় এবং রক্ত। এই কাদা ভ্রূণটি গিলে ফেলতে পারে। আমি তো এই আয়নাকে চূর্ণ করতে চাই। তারপর তোমার অবজারণের দিকে তাকাও, সেন। অথবা কিউশুর ভূমিক্ষণ। শক্তিমুক্ত করতে পৃথিবী ব্যবহার করুন। ঘূর্ণ আনারি জিনিস। আমি একবার দেখতে চাই যখন বিশ্বাসের বর্ষা লেলাইনকে সম্পূর্ণরূপে বিদ্ধ করে। আপনি বাঘগুলি অন্য কোনো বাতাস এবং তরঙ্গ তৈরি করতে পারেন। আঙ্কেল ব্লাইন্ড, তোমার পা। এটি একটি স্বচ্ছ পাথরে পরিণত হয়েছিল। আমি তো এটা টানতে পারি না। তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। পৃথিবী ধসে পড়তে চলেছে। ভয় পেজো না। এমনকি যদি এটি একটি ঐশ্বরিক আইন হয়, এটি বিশুদ্ধতম শক্তিও। তারপরে আমার মাংস এবং রক্তের অর্ধেক কন্ডাক্টর হিসাবে ব্যবহার করুন। আপনার গর্বিত ঐশ্বরিক শক্তি। তাদের সবাইকে এই তিক্ত জলের শহরের নিচে বর গঠনে খাওয়ানো হয়েছিল। আলোর জন্য আপনাকে ধন্যবাদ। অবশেষে মাইক্রোফোনটি চালু করা হয়েছে। হ্যাঁ, এটি আপনার হৃদয় সামৃতে গিলে ফেলুন। এই আসনের ঐশ্বরিক শক্তি দ্বারা এটি টুকরো টুকরো করা হয়েছিল। 10 নিঃশ্বাসের পরে আপনি এবং এই বিধর্মী ভূমি ছাই হয়ে যাবে। মানব দেহ দেবতাদের ক্রোধ বহন করার চেষ্টা করে। এটি একটি কাপে সমুদ্র ঢেলে দেওয়ার মতো। অহংকারী অন্ধ মানুষ। এবং যে আলো নিজে নিজে চুরি করা হয়েছিল তা সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলে। তাড়াতাড়ি যাও, অন্ধ চাচা। তাইক্সুর ঐশ্বরিক শক্তি পুরো গঠনের প্রশান্তি পূরণ করেছে। এই গঠন আপনার অধ্যত্ব ধরে রাখতে পারে না। তারপরে আপনি আপনার মুখগুলি নরখাদক করে তোলেন। বিশ্বের সাধারণ মানুষের প্রতি প্রতিফলন।
হে ভগবান, দেবতারা মানুষকে খেয়ে ফেলছেন। ধূপ আমরা হস্তান্তর করেছি। আমরা সবাই বন্দিত সার। না, আমি তো আর এটা বিশ্বাস করি না। হাজার বছরের অজ্ঞতা, রক্তাক্ত সত্যের মুখে কাগজের মতো ভঙ্গুর। যখন কোটি কোটি মানুষ হাঁটু গেড়ে ফিরিয়ে নেয়, 9 দিন ধরে উঁচুতে ঝুলন্ত ঐশ্বরিক ফুলদানি, হারিয়ে গেছে সবচেয়ে সমৃদ্ধ মাটি। স্বর্গের শৃঙ্খল এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আমার ঈশ্বর হারিয়ে যাচ্ছে। তুমি নিচু অগোছালো জিনিস। তাইক্সুর উপহার নিয়ে প্রশ্ন করার সাহস তোমার কি করে? তোমার রাখালদের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস তোমার কি করে? আমি তো তোমাদের সবাইকে চূর্ণ করে দেব। অবশেষে তাইক্সুর ছন্দবেশ ছিঁড়ে গেল। বিশ্বাসের কোনো উৎসর্গ নেই। দেবতারা মাংস গ্রাস করা নেকদের একটি গ্রুপ ছাড়া আর কিছুই নয়। কিউশুর বিরক্তিকর আত্মা। এই অবশিষ্টাংশ প্রতিরোধ করতে এখনো ধূপের আধা কাঠি লাগে। আমি তো আর এই পাগল কুকুরটিকে সহ্য করতে পারি না। ছাউনিটি পুরোপুরি নোংরা দ্বারা আচ্ছাদিত ছিল। কিউশুতে জড়ো হওয়া মানুষের ক্ষোভ, এ যেন হারিয়ে যাওয়া নক্ষত্রের সমুদ্র, অন্ধকার রাজ্যের বাইরে অস্থির ঘোরাফেরা করছে। যদি কোনো সমন্বয় নির্দেশিকা না থাকে, এই ভূমির স্ফুলিঙ্গ শেষ পর্যন্ত অতল গহ্বর দ্বারা গ্রাস করা হবে। হারিয়ে গেছে। পুরো শহর জুড়ে প্রতিসরণ স্ফটিকগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। এই সীমাহীন অন্ধকার, এমনকি আকাশের আলো ভেতরে ঢুকতে পারে না। সেক্ষেত্রে তাহলে শুধু এই অন্ধকার ঘরেই থাকতে পারে। জোর করে প্রদীপ জ্বালানো হয়েছিল। একজন ধর্মান্ধ যিনি পিপটাকে গাইড করার চেষ্টা করেন। এটা হাস্যকর মঙ্গল গ্রহ। আপনার আশার সাথে একত্রে আসুন এটি একসাথে একটি মাংসের পিউরিতে পিষে নেওয়া যাক। এই প্রাসাদ এটা শুনতে পায়নি। বন্ধুরা, মরে গেলেও এই প্রদীপটি রক্ষা করতে হবে। অন্ধ বলল, তোমার প্রদীপটি খুব উজ্জ্বল ও উজ্জ্বল। আপনি অবশ্যই পুরো কিউশুতে আপনাকে দেখতে সক্ষম হবেন। পৃথিবীর শিরা উপশিরা শোকাহত। তারা আমার জন্য তাদের জীবন নিয়ে লড়াই করছে। আমাদের অবশ্যই তাদের বৃথা মরতে দেওয়া উচিত নয়। এমনকি যদি এটি আমার শেষ নিঃশ্বাসকে নিষ্কাশন করে দেয়া। আমিও আপনার জন্য এই ছাতাটি ধরব। আমার জন্য আন্ডারওয়ার্ল্ড বসন্ত উঠে আসে। এটা শুধুই একটা মরণোত্তর লড়াই। পাতলা বরফ অতল গহ্বরে পিষে যাওয়া বন্ধ করতে চেয়েছিল। নিরঙ্কুশ ক্ষমতার মুখে উষ্ণতার জন্য আপনার হুড়োহুড়ি কেবল হাস্যকর। আমার জন্য এটা ভেঙে দাও। এই প্রাসাদে আমরা পরের জীবনে যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা এই তিক্ত জলের শহরের শক্ত হাতগুলিও তৈরি করি। হ্যাঁ, আমার জন্য অদৃশ্য হয়ে যাও। মশাল চালানোর অর্থ দেবতারা কখনই বোঝেন না। এটি কতক্ষণ পুড়ে যায় সে সম্পর্কে নয়। এটি নির্ভর করে এটি কতগুলি ঘুমন্ত নক্ষত্রকে জাগ্রত করতে পারে তার উপর। কিউশুর ক্ষোভ পৌঁছেছে। আহ, স্পার্কস। শেষ পর্যন্ত এটি জ্বলন্ত আগুন হয়ে ওঠে। সেদিন সাধারণ মানুষের ইচ্ছা সমুদ্রে জড়ো হয়। এই পৃথিবীতে আর কোনো অন্ধকার নেই। এটি আকাশ ঢেকে দিতে পারে। এ কেমন ক্ষমতা? এটি মরণশীলদের একটি বিভ্রান্তিকর চিন্তাভাবনা। কিভাবে গলে যেতে পারে? তাইক্সুর আইন। অন্ধ বলল, সারা পৃথিবী থেকে মানুষ আপনাকে সাহায্য করতে এসেছে। পুরো শরীর গঠিত হয়েছে। কারণ ও প্রভাব নির্ধারণ করা হয়েছে। হাত হিসাবে 130,000 বীরত্বপূর্ণ আত্মার মৃত বাতার সঙ্গে শত শত কোটি মানুষের আত্মা কামনা করে। ঈশ্বর, আমাকে বাঁচাও। মারাত্মক ধূলিকণা বিদ্রোহ করেছে।
তোমার ঈশ্বর তোমাকে রাখতে পারবে না। অন্ধ শিশুদের দ্বিতীয় প্রজন্ম জীবনকে হাতুড়ি হিসাবে ব্যবহার করে। নয় আকাশের উপরে মৃত্যুর ঘণ্টা বাজানো হয়েছিল, কিন্তু আল্লাহর খেলা সবে শুরু হয়েছে। শূন্যতার দরজা। তিনি অমরদের সোনার অমৃত খেয়েছিলেন। তথাকথিত দিনের আরোহণ। এটা শুধুই একটি নিষ্ঠুর ফসল। গ্ল্যামারাস চেহারার অধীনে গভীরতম ক্ষয় লুকিয়ে রেখেছে। কিম ইউন সম্প্রদায়ের মাস্টার। তিনি আসলে একটি শূন্য ফাটল খোলার জন্য বলি দেওয়ার জন্য প্রবীণের চাষাবাদ ব্যবহার করছিলেন। কিংবদন্তি আরোহণ। এটি সমস্ত পুষ্টি যা তিনি দানবকে বজায় রাখেন। একবার আবিষ্কৃত হয়ে গেলে আমি তো অবশ্যই মারা যাব। ছায় লুকিয়ে থাকা একটি পিঁপড়া। আমিও স্বর্গীয় রহস্য গুপ্তচর বৃত্তি করার সাহস করি। যেহেতু আমি এটি দেখেছি, আমার এটি দেখা উচিত হয়নি। তাহলে এই শরীর চাষ ছেড়ে দিন। আমার আসল কিউ তৎক্ষণাৎ ভেঙে পড়ে। অভ্যন্তরীণ অঙ্গগুলি স্থানচ্যুত হয়েছে বলে মনে হয়েছিল। এই দমবন্ধ শারীরিক জোরজবরদস্তি। এটি অর্ধধাপের ঐশ্বরিক রাজ্যের পরম শক্তি। আধ্যাত্মিক শিরা প্রত্যাহার করা হয়েছিল। এমনকি যদি আপনি আবার বেঁচে থাকেন একটি পরম মাত্রাগত ব্যবধানের মুখে। এটি কি এখনো চূর্ণবিচূর্ণ হওয়ার সমাপ্তি? বাহ! আধ্যাত্মিক শিখ খুব দুর্বল। এমনকি তিনি তাইসুসার হওয়ার যোগ্যতাও নন। আসুন সেই অবশিষ্টাংশগুলির জন্য ক্ষতিপূরণ দেওয়া যাক। চিরন্তন অতল কিঞ্জুন সম্প্রদায়। হাজার হাজার বছর ধরে পরিত্যক্ত চুল্লি। বিশ্বাসঘাতকদের সঙ্গে কবরস্থানে লুকিয়েছিলেন তিনি। পুরো শরীরের হাড় ভেঙে গেছে। আধ্যাত্মিক শিখ হারানোর পর শিরাগুলিও দ্রুত হ্রাস পাচ্ছে। কিন্তু আমি তো এত দূর এসেছি। এই ভাঙা জায়গায় সে কিভাবে মরতে পারে? এমনকি মিতের হাড়ও রেহাই পায় না। এই ধরনের মেরিওনেট পরিমার্জন করুন। কিম ইউন সম্প্রদায়। আপনার পদ্ধতিগুলি সত্যিই বোর্ডের উপরে। আমার কোনো আধ্যাত্মিক শিখ নেই। এটি আর স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি চিহ্ন শোষণ করতে পারে না। কিন্তু এই অতল গহ্বরের নিচে সবচেয়ে অপরিহার্য। এটা অতীত রাজবংশের অন্যায় মৃত্যু। অফুরন্ত ঘৃণা জাতল অবস্থায় সমৃদ্ধ। হ্যাঁ, এই উপত্যকা ভয়াবহ ক্ষোভে ভরা। আমার শরীরকে নতুন আকার দেওয়ার জন্য এটি আমার জন্য সবচেয়ে শক্তিশালী ওষুধ। চলো, আমার জন্য সব আসুন। শরীরে প্রবেশ করল বিরক্তি। এটি ফুটন্ত গলিত স্লারি সরাসরি গ্রাস করার সমতুল্য। তিনি হিংস্রভাবে তার শরীরকে নতুন আকার দিতেন। এটাই চূড়ান্ত পতন। পরম ধ্বংসের বিনিময়ে যা অল্প সময়ের মধ্যে সাধারণ গানকে ভেঙে দেয়া। ফোর্স। হাড়ের জন্য খুব ঠান্ডা। এতটাই গরম যে রক্ত ফুটে উঠছে। যেহেতু আধ্যাত্মিক শিখ বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আমি এই অন্তহীন পাতাল জগৎকে আমার হাত হিসাবে ব্যবহার করব। শয়তানের দেহ পুনরায় আবিষ্কার করুন। তার জীবদ্দশায় এটি কেবল মাছের মাংস যা অন্য কারো কাটা বোর্ডে জবাই করা হয়। মৃত্যুর পরে তাকে এই ভণ্ডদের দল দ্বারা পুতুলে পরিণত করা হবে। যেহেতু তোমার আত্মা মুক্ত হতে পারে না, আমি তোমাকে সাহায্য করব। বিদ্রোহের আগুন আরও প্রচণ্ডভাবে জ্বলুক। সোনার অমিতের আগুন। হতাশার অতল গহ্বরের মুখে যা অত্যন্ত ঘনীভূত এবং গুণগতভাবে পরিবর্তিত। এটিও তুষারজুদে একটি ক্ষীণ মোমবাতির মতো। এই তলোয়ারের শক্তি। এটা খুব রেগে গেছে। এটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ও প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে। অতল গহ্বর আসছে। জ্যেষ্ঠ ভাই শুনেছিলেন যে সম্প্রদায়ের গুরু সম্প্রতি পিছনের পাহাড়ে পশ্চাৎসরণ করেছিলেন। আরোহণের মহান রহস্য বুঝুন। আমাদের কিম ইউন সম্প্রদায়। আমি ভয় পাচ্ছি যে আরেকটি ঈশ্বর রূপান্তরের সময়কাল বেরিয়ে আসবে। যখন সময় আসে
বাকি সব সম্প্রদায়কে আমাদের কাছে মাথা নত করতে হবে। ওটা কি? কোন শয়তান কি কাজ করছে? উপরে একটি বিস্ময়কর দেশ, কিন্তু তার পায়ের নিচে ছিল অগণিত চেপে ধরা হাড়, যা শুকনো চেপে ধরা হয়েছিল হাজার হাজার বছর। আপনি উচ্চতর এবং নিকৃষ্টদের রক্ত চুষছেন। আজ আমি বিরক্তি নিয়ে অতল গহ্বর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম। তোমাকে ছিঁড়ে ফেলুন। আপনি একজন মানুষ বা ভূত? মেঘের গুরুত্বপূর্ণ দেশে প্রবেশ করার সাহস করুন। থামুন এবং এক ধাপ এগিয়ে যান। তলোয়ারের নিচে নির্মম হওয়ার জন্য আমাকে দোষ দেবেন না। উড়ন্ত তরোয়াল এবং জাদু জানিয়ে অমর কৃষকরা গর্বিত। চরম দমনের মুখে। এমনকি টার্গেট স্পর্শ করার যোগ্যতাও নেই। ক্ষমতার ব্যবধান। এটি এখন আর আধ্যাত্মিক শক্তির পরিমাণের প্রতিযোগিতা নয়। এটা একটা নির্মম ক্রাশিং। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। আমাদের অবশ্যই কিছু বড় পদক্ষেপ নিতে হবে। ওই বুড়ো বদমাশকে বাইরে আসতে বাধ্য করুন। ধুর, এটা কোন ধরনের পৈশাচিক পদ্ধতি? আমার উড়ন্ত তলোয়ার। আমার আসল কিউ শুকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করুন এবং সাউন্ড রুম পাঠান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবীণদের অবহিত করুন। পাহাড় ভেদ করার জন্য বড় শয়তানের কসম। অবিলম্বে বার্তাটি প্রেরণ করুন। সবাইকে ফোন করাই ভালো। আপনাকে নিজের জন্য দেখতে দিন। এই ডুমুর পাতা সঠিক পথের প্রতীক। আমি কিভাবে মারা গেলাম? তাইকসুর লাকি। বেরিয়ে এসো এবং মরুন। আহ! 36 তিয়াঙ্গাং গঠন। এটি ছিল বিদেশি শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বাধা। এই মুহূর্তে এটি একজন প্রাক্তন শিষ্যকে দমন করার জন্য ব্যবহৃত হয়। পদার্থবিজ্ঞানের নিয়মগুলি গঠনের বিকৃতির অধীনে জোর করে পুনরায় লেখা হয়। ভয়াবহতার ওজন আসছে। তিয়াঙ্গাং গঠন। এটি সেই ট্রাম্প কার্ড জানিয়ে আপনি গর্বিত। যেহেতু তুমি পুরো পাহাড়ের ওজন দিয়ে আমাকে ওজন করতে চাও, তারপরে আমি আপনাকে নিজেই দেখতে দেব। শেষ পর্যন্ত আপনারাই দেবতা। এটি এখনো গত 1000 বছর ধরে জমে থাকা অভিযোগ। আমার জন্য এটা ভেঙে দাও। এতটুকুই আছে। সেও আমাকে দমন করতে চায়। আমার জন্য এটা ভেঙে দাও। দাঁড়াও। উচ্চঘনত্বের আধ্যাত্মিক শক্তি ঘনীভবন সহ এই বিশাল তরোয়াল। যেন উল্টে যাওয়া পাহাড়। কিন্তু আমার অবশ্যই পিছু হটতে হবে না। অতল গহ্বরের বিরক্তি আমাকে দেয়। এটি ক্ষয় করার জন্য এটি উপরে উঠুন। তার শরীরের বাম অর্ধেক পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। তবে তিনি তাকে কবর দেওয়ার জন্য এই ভণ্ড প্রবীণদের দলকে টেনে আনতে পারেন। এই চুক্তিটি কোনো ক্ষতি নয়। বুড়ো মানুষ অবশেষে আপনার কচ্ছপের খোঁজ থেকে বেরিয়ে আসতে ইচ্ছুক। আপনার গঠন ভেঙে গেছে। লেকিদের এই দলটিও অকেজো। এখন আপনার পালা। মন্দ আপনাকে স্বেচ্ছায় পতিত হতে বাধা দেয়া। পৈশাচিক পথে পড়ে যান। আমার 1000 বছরের পুরনো মাউন্টেন গেট ফাউন্ডেশন ধ্বংস করে দাও। এমনকি মেধা সংক্রমণ প্রবীণদের বিকৃত করা। শিষ্যরা আদেশ পালন করলেন। তৎক্ষণাৎ তলোয়ার গঠন। আমার সাথে এই সহকর্মীকে মেরে ফেলুন। স্বর্গের পক্ষে কাজ করা। স্বর্গের পক্ষে কাজ করা। কি বড় কৌতুক। একদল বোকা বিক্রি হয়ে গেছে এবং এখনো বেতন পেতে সহায়তা করছে। এর চেয়েও হাস্যকর ব্যাপার কি? তারা সবাই মনে করে যে তারা সেই বুলশিট ন্যাজবিচারকে রক্ষা করছে। আমাকে বোমা মারার জন্য সোনার বড়ি নিন। শক্তিশালী শক্তিশালী, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে আপনার মস্তিষ্কে কিছু ভুল আছে। এই লোকদের অভ্যন্তরীণ আলকেমি খুঁজে পেয়েছিল। এটি ইতিমধ্যে তাইকসুর অন্তর্গত শক্তি বাধা দিয়ে খোদাই করা হয়েছে। এই উচ্চপদস্থ প্রবীণরা। এটি কেবল একটি ওয়াচরোগ যা খামারে হরমোনাঘাত পেয়েছে। চোখ খুলুন এবং পরিষ্কার দেখুন। ভেতরের চিৎকার শুনুন। অমর ফল যা আপনি দিনরাত চাষ করার জন্য অপেক্ষা করছেন।
এটা মোটেও দুর্দান্ত উপায় নয়। এটি কেবল একটি পুরানো কুকুরের পাত্রে মাংস। আপনি যত ভালো অনুশীলন করবেন তত বেশি সুগন্ধযুক্ত হবে। মিথ্যার ভঙ্গুরতা, কারণ এটি বিশ্লেষণ সহ্য করতে পারে না। যখন চত্বরে সত্যের চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল, প্রতারণার উপর নির্মিত একটি বিশ্বাস ব্যবস্থা, এটি একটি ধাক্কা দিয়ে ভেঙে পড়বে। একদল বোকা যারা দুঃখিত নয়। এখন আপনার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। তাহলে এই শরীর চাষ রাখতেও অপচয় হয়। বড় ফরমেশন এই আসন হয়ে উঠতে পারে টাইক্সুর দরজা খুলতে। সত্যিকারের অমরের আরোহণের ভিত্তি। এটা আপনার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি জোর করে এই শিষ্যদের প্রাণশক্তি আহরণ করছিলেন। আমার শারীরিক শরীর পতনের টিপিং পয়েন্টের কাছাকাছি। তাকে অবশ্যই থামাতে হবে, অন্যথায় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে মানুষ নিজের শক্তি পরিমাপ করে না। যেহেতু তুমি বাধ্য হয়ে মরতে অস্বীকার করছো, তাহলে এই নয় স্বর্গের দেবতা বজ্রপাত করুক। তোমার মাংস নাও এবং প্রতিরোধ করার সেই হাস্যকর ইচ্ছা পুঙ্খানুপুঙ্খভাবে ক্রাশ করুন। এই যে এটা, এই প্রভাব থেকে লুকানোর কোনো জায়গা নেই। তবে এটা অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। আরও 1 সেকেন্ডই যথেষ্ট। অনুভূত, এটা তার উপরে আছে। কিমজুন সম্প্রদায়ের মর্যাদাপূর্ণ নেতা। এতগুলো মানুষের প্রাণশক্তি গিলে ফেলেছে। এতটুকুই আছে। আপনার মুষ্টি খুব নরম, এমনকি আমাকে সুটসুরি দেওয়ার জন্য যথেষ্ট নয়। পরবর্তী পদক্ষেপ নেওয়া ভালো। আরও কিছু শক্তি প্রয়োগ করুন।